বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে পদ্মা ও যমুনা। মানিকগঞ্জের হরিরামপুর শিবালয় ও দৌলতপুর উপজেলার চরাঞ্চলে তীব্র ভাঙনে প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা। আবিদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। বর্ষা মানেই চরাঞ্চলের মানুষের জন্য নতুন আতঙ্ক। পদ্মা ও যমুনার অব্যাহত ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়ন। কাঞ্চনপুর, গোপীনাথপুর, বয়রা, রামকৃষ্ণপুর, হরিহরদিয়া, গঙ্গাধরদি, সেলিমপুর, জয়পুর ও পাটগ্রাম একটির পর একটি এলাকা নদী গর্ভে হারিয়ে যাচ্ছে। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন বসতবাড়ি, কমছে আবাদি জমি। ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপন করছে অসংখ্য পরিবার। একই চিত্র দৌলতপুর ও শিবালয় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নেও। যমুনার ভাঙনের মুখে রয়েছে বাঘুটিয়া আলিয়া মাদ্রাসা, ওমর আলী উচ্চ বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ওই প্রতি বছরের মতো এই বছরও বর্ষার পানি আসার আগে নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে। কিছু জিও ব্যাগ আনছে, কিন্তু এতে কোনো বাস্তবিক কোনো সমাধান নাই। বেড়িবাঁধটা হইলে আমরা রক্ষা পাই আর কি। শুধু ঘরবাড়ি নয়, নদীর ভাঙনে একের পর এক হারিয়ে যাচ্ছে সরকারি স্থাপনাও। বর্তমানে ঝুঁকিতে রয়েছে নটাখোলা পুলিশ তদন্ত কেন্দ্র, নটাখোলা আফরোজা উচ্চ বিদ্যালয় এবং লেছরাগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন। আমাদের বাড়ি ওই জায়গায়, কোন সময় আমাদের ভাঙবে এটারও ঠিক নেই কোনো। আপৎকালীন কিছু কিছু প্রতি বছর কিছু বর্ষা সময় যে জিও ব্যাগ ফেলানো হয়, ডাম্পিং এর হোক বা এমনি অন্য পদ্ধতিতে হোক, তাতে কোনো স্থায়ী সমাধান হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে, চরাঞ্চলে আপৎকালীন প্রকল্প গ্রহণের সুযোগ নেই। স্থায়ীভাবে ভাঙন রোধে বড় পরিকল্পনা নেওয়ার আগে ফিজিবিলিটি স্টাডি সম্পূর্ণ করতে হবে। যে ভূমিটা রয়েছে সেটা যেন নদীগর্ভে বিলীন না হয়ে যায়। আমরা প্রতি বছরই কিছু কাজ করে থাকি জিও ব্যাগ এবং জিও টিউবের মাধ্যমে, এবং সেই আলোকে ভিত্তি করে আমরা অতি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেছি এবং সেখানে আমরা অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বছরের পর বছর নদী ভাঙনের শিকার পরিবারগুলো অনেকেই একাধিকবার ঘরবাড়ি সরিয়েছেন। জমিজমা, ফসল আর সহায় সম্বল হারিয়ে অনেক পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। শম্পা আক্তার, নাগরিক।